আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৪০তম পর্ব। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব হলো ধন সম্পদে লিপ্সা কমানো। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন, মহান আল্লাহ পাক এবং রাসূলের ছায়াতলে আসুন। সম্পদের লোভ ইমানের জন্য ফিতনা। প্রিয় দর্শক, আজকের বিষয় ধন সম্পদের লিপ্সা কমানো। ধন সম্পদে থাকা দোষ নয়, সমস্যা হলো লোভ ও আসক্তি। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জীবন চাইছো, অথচ আখিরাত উত্তম ও চিরস্থায়ী। সূরা আল আলা 16 থেকে 17 নম্বর আয়াত। ইমানি জীবনে দুনিয়া নয়, আখিরাত লক্ষ্য হওয়া উচিত। মন যত দুনিয়ার দিকে ঝুঁকে তত হৃদয় কঠোর হয়। লোভ মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। আগুনের মতো ধন চাওয়া নয়, বরং ধনের প্রতি আসক্তি বর্জন। এটাই ইমানের শাখা। আল্লাহর উপর তাওয়াক্কুলই শান্তির আসল রাস্তা। 2. কোরআনের দৃষ্টিতে লোভের সতর্কতা। আল্লাহ তাআলা বলেন, ধন সম্পদ ও সন্তান কেবল পরীক্ষা মাত্র। তোমাদের মধ্যে উত্তম কার্যই উত্তম প্রতিদান। সূরা তাগাবুন আয়াত নাম্বার 15। ধন আল্লাহর নিয়ামত, কিন্তু নিয়ন্ত্রণ না করলে হয়ে যায় ফিতনা। লোভ মানুষের ন্যায়বোধ নষ্ট করে, হারাম হালালের সীমা ভেঙে দেয়। কোরআন মাল লিপ্সার মানুষকে অন্ধ ও বেপরোয়া বলে উল্লেখ করেছে। ধন পেলে শুকর, না পেলে সবর। এটাই মুমিনের সৌন্দর্য। যে কমে সন্তুষ্ট থাকে তার অন্তর প্রশান্ত হয়। ঢের মালও যদি আল্লাহর পথে না যায় তবে কি হবে এই ধন সম্পদ দিয়ে? হাদিসে লোভের ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের যদি একটি উপত্যকা সোনার হয় তবে সে দ্বিতীয়টির আশা করবে। বুখারী শরীফের হাদিস। দুনিয়ার লোভের শেষ নেই, কবরেই শেষ স্টেশন। আরেক হাদিসে, দুনিয়ার প্রেম সকল পাপের মূল। ইমাম বাইহাকি। অতিরিক্ত ধন সম্পদ চাওয়া, চিন্তা মানুষকে নামাজ থেকে দূরে নেই। লোভ মানুষকে কৃপণ বানায়। যাকাত দান কঠিন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণতাকে আখিরাতের বড় ক্ষতি বলেছেন, কারণ লোভের আগুন কোনো পানি দিয়ে নিবে না। সুবহানাল্লাহ, মস্ত বড় একটি কথা বলেছেন প্রিয় নবী। 4 মাযহাবের ইমামদের নির্দেশ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ব্যবসায় বড় সফল ছিলেন, তবুও রাতে পুরা সম্পদ দান করতেন আল্লাহর জন্য। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে তার কাছে দুনিয়া ছোট। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে জ্ঞানকে মূল্য দিয়েছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি শাসকের বড় প্রস্তাব ফিরিয়ে দেন, লোভে না পড়ে। 4 ইমামের জীবন বলে, ধন নয়, ইমানের মর্যাদা শ্রেষ্ঠ। ইসলামের আলেমরা দুনিয়া গড়ে রেখেছেন, হৃদয় নয়। আর বর্তমান যুগের আলেম ওলামারা দুনিয়ার ক্ষমতা এবং সম্পদের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এটা ইমান না। অলি আউলিয়াগণের শিক্ষা। মহান বুজুর্গরা দুনিয়ার প্রেমকে ইমানের বাধা বলেছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া প্রেম মানুষকে আল্লাহ থেকে দূরে নেয়। রাবিয়া বসরি বলেন, আল্লাহর হৃদয় আল্লাহর প্রেমে ভরা, আমার হৃদয় আল্লাহর প্রেমে ভরা। দুনিয়া সেখানে জায়গা পায় না। অলিরা পরিচ্ছন্ন পোশাক পরেছেন, কিন্তু হৃদয় ছিল দুনিয়া মুক্ত। তারা বলেন, ধন রাখো, কিন্তু ধনকে হৃদয়ের মালিক বানিও না। দুনিয়ার লোভ কমলে ইবাদতে মিষ্টতা আসে। এটাই তাসাউফের
সোনালী চাবি। লোভ কমানোর বাস্তব আমল: প্রতিদিন 2 রাকাত সালাতুত তওবা, আয়াতে শুকর পড়ে শুকর করা, মাসে নির্দিষ্ট পরিমাণ দান করা, প্রয়োজনের বাইরে কেনাকাটা কমানো, আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করা, রিজিক আল্লাহ থেকে এ বিশ্বাস রাখা, জাকাত বাধ্যতামূলকভাবে আদায়, ধন নয় ইমান ও চরিত্রকে মূল সম্পদ ধরা। ধন সম্পদ দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী, ইমান চিরস্থায়ী। ধন হলে শুকর, না হলে সবর। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই আরও বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। ধন কম হলেও শুকর, তাতেই বরকত আসে। ঐশ্বর্যের অহংকার নয়, নম্রতা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঠ কেটে বিক্রি করে সৎ পথে চলতে বলেছেন। তিনি বলেছেন, দানের ফলে সম্পদ কমে না। মুসলিম শরীফের হাদিস। দান করলে ধন পবিত্র হয়, রিজিক বাড়ে, মন বড় হয়। লোভ কমলেই হৃদয় নরম হয়ে যায়। আল্লাহর কাছে প্রিয় সেই বান্দা যার লোভ কম, যার ধন সম্পদের প্রতি লিপ্সা আসক্তি কম, ধন সম্পদের অহংকার যার ভিতরে নাই, সেই আল্লাহর প্রিয়তম বান্দা হতে পারে। যত ইমাম, মুহাদ্দিস, মুফাসসির, অলি আউলিয়াগণ একই কথা বলে গিয়েছেন। প্রিয় বন্ধুগণ, লোভের পরিণতি কুরআনে বলা হয়েছে, ধন সম্পদ তোমাদের আল্লাহর স্মরণ থেকে যেন বিরত না করে। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত। লোভ মানুষকে হারাম পথে ঠেলে দেয়। ঘুষ, সুদ, প্রতারণা সম্পদ স্বাস্থ্যের ক্ষতি করে, চিন্তা ও মানসিক চাপ বাড়ায়, দুনিয়ার আগুনের মতো পোড়ায়, কবরে শান্তি দেয় না। আখিরাতে ধন জিজ্ঞাসা করা হবে কোথায় খরচ করলে। এ শাখা না থাকলে মানুষ কৃপণ হয়, নেক আমল কমে, দুজখের ভয় বাড়ে, ইমান ক্ষয়ে যায় ক্যান্সারের মতো। দুনিয়া লোভী স্বার্থপর মানুষেরা ধন সম্পদের প্রতি এত পরিমাণ আকৃষ্ট যে ধনের লোভে, ধনের মুহে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে যায় এবং দুনিয়াতে মনে করে যে এই ধন সম্পদ তাদের চিরস্থায়ী করে রাখবে। 9 সন্তুষ্টির শক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসল ধন হলো মনের সমৃদ্ধি। বুখারী শরীফের হাদিস। অন্তরের তৃপ্তি সবচেয়ে বড় নিয়ামত। যার আছে কমে সুখ আছে, তার জীবনে আলোকিত। দুনিয়া চাহিদায় ডেকে দিলে নফস শক্তিশালী হয়। কারণ আজ মানুষকে মুক্ত করে লোভের দাসত্ব থেকে যত কমে যায়। পরিবারের মধ্যে দুনিয়ার ব্যবসা ভারসাম্য, হালাল আয়, ইবাদত যদি উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশ্রমী ছিলেন, সাহাবারা ব্যবসায়ী ছিলেন, কিন্তু তাদের লক্ষ্য ছিল দাওয়াত, আখিরাত, আল্লাহর মহব্বত। পরিবারের সিম্পল জীবন, অপচয়হীন ব্যয়, জান্নাতি চরিত্র। সন্তানদের ছোট থেকে দুনিয়া প্রেম কমাতে শেখাতে হবে, দুনিয়ার প্রেম কমাতে শেখাতে হবে। গড়ে কোরআনের মাহফিল হলে দুনিয়া প্রেম কমে যায়। হারাম রিজিক রক্তে প্রবেশ করলে নূর ডুবে যায়। তাই হালাল, পরহেজগার ও কৃতজ্ঞ জীবন সর্বোত্তম। যে জীবন ছিল নবীজির, সাহাবা একরাম, অলি আউলিয়াদের। ধন সম্পদের নিয়ন্ত্রণের দাহ। বন্ধুরা, সমাজে লোভ আজ রোগের মতো ছড়িয়ে গেছে। মানুষ চাইছে আরও কিন্তু পাচ্ছে না শান্তি। তাই আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া, মসজিদে, পরিবারের, মিডিয়ায় কোরআন হাদিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। সার সংক্ষেপ, ধন নেওয়া হারাম লয়, লোভ হারাম। কোরআন হাদিস লোভের ক্ষতি শিখিয়েছে। ইমাম অলিরা দুনিয়া ছাড়তে বলেছেন। শুকর, সবর বরকতের চাবি। দান মানুষের মন নির্মূল করে। হালাল রিজিক ইবাদতের শক্তি। দুনিয়া প্রেম বাড়লে ইমান কমে, তাই ধনের প্রেম কমাও, ইমান বাড়াও। আর ধন সম্পদের অহংকারী মানুষদের ইমান অপরিপূর্ণ। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। ইনশাআল্লাহ দেখা হচ্ছে ইমানের ৭৭ শাখার
আরেকটি পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।